শিক্ষকতা। আপনার শিক্ষকতা সম্পর্কে আরো কিছু বলুন। আরে ভালো ভালো দাদু, তুমি এত কথা করি হবে কেন? শিক্ষকতা হচ্ছে প্রথম আরম্ভ করলাম নড়ালে, দেখেছো সরকারি হাই স্কুল, ওইখানে। আমি আবার লাল মিয়ার শিষ্য যে এস এম সুলতান আর্ট, ওই হাই স্কুলে আর্ট শিখতাম, আর ওই প্রাইমারিতেই যোগদান করলাম। অর্থাৎ আমি যাচ্ছি তা যশোরে যে শুনি কি যে ডিআই বাসায় নেই, থাকলাম শুয়ে হোটেলে যে খাইয়ে, সকালে খাইয়ে এসে শুনে কি যে নড়ালে গেছে, চলে আসলাম হাঁকাইয়ে। আর সে শুনে যে ইন্টারভিউ নিচ্ছে, আমার ঢুকতে দেবে না, ঢুকে বললাম ভাই আমি ইন্টারভিউ দেবো। কী ব্যাপার কী ব্যাপার? দরজায় গেছে, স্যার আমি আপনার যশোরে যেতে আপনার চলে আসছেন শুনে ওইতে আসতেছি, তা আবার ঢুকতে দেবে না, আমি ইন্টারভিউ দেবো। তা আমার ওই খাতা তাতে দেখে কি পাঁচটা শুনে প্রশ্ন করলো যে 7টা রঙের কথা কন, 7টা রঙের নাম কন। কলাম কলি আর কিছু বার্তা না, পাশ হয়ে গেলাম। পাশ হয়ে গেলেই ওই তাহাজুদ সাহেব ছিলেন হেডমাস্টার হাই স্কুলের, উনি করেন কি ডিআই সাহেব, ওনার কথা আমি শুনেছি, উনি আগে হাই স্কুলে ছিলেন, এর আগে আমি আগে হাই স্কুলে ছিলাম, তো তোমার বলতে বুঝে গেছি। ওনারে আমি নিয়ে নিলাম, প্রাইমারিতে আপনি বেতন দেবেন, উনি কাজ করবেন হাই স্কুলে। এইভাবে প্রথম। তারপরে দৌড়ে যায় বাড়িতে, ভাই মারা গেলি, মা পাগল হয়ে গেছিল, উন্মত্ত পাগল। ওই আমি নিয়ে তাহলে না থাকেনি, কারো কথা মানতো না, স্যার করানি খাওয়ানি, আমি না হলি আমি খাই নেই করি আসতো চলে, আবার একটু খা, তো আর নিজে তুমি না খালি আমি খাবো না। কি জ্বালা দাদা, পাগল। তাই খাওয়াই টাওয়াই আম্বু খাতাম, এইভাবে আমার কাটিছে। আচ্ছা শিক্ষকতা কইছো, আচ্ছা শিক্ষকতা ওই জায়গাতে আমার বন্ধু বান্ধবরা আগে দিয়ে হাই স্কুলে যেতে, ওই হাই স্কুল আরম্ভ করলো, মত নিল হেডমাস্টার মান্নাব সাহেব, আমারও ভাই হয় হিসেবে, ওরা যে ধরে নিয়ে আসলো যে আসো হাই স্কুল করতে হবে। তখন ওই চাকরি হিসেবে ছাড়িয়ে দিয়ে চলে আসলাম। এবার ছাড়িয়ে দিলাম না, তখন কি কি পাওনা ছিল, সে অফিসার আসলে করলাম কি যে স্যার ছাড়িয়ে দিই নেই কেন, আমার এই পাওনা টাকা কয়টা পালি আমি রিজাইন পাঠাই দেবো, রিজাইন লিস্ট। সেইভাবে টাকা যেই পেলাম ওটা ছাড়িয়ে দিলাম লিখিতভাবে, আর এমনি ছাড়িয়ে দেওয়াই গেছিল। আগে হাই স্কুল করলাম সেখানতে, আবার ছাড়িয়ে দিয়ে আসলাম, ব্যবসা করলাম, পাটের ব্যবসা। ব্যবসা করে করে পরে ওই আবার একটা ওটা ওটা পড়া হলো, দেশভাগে হয়ে আমরা পূর্ব পাকিস্তান আর পশ্চিম পাকিস্তান, এই ঝামেলায় ভালোভাবে থাকতে পারতাম না, ভেজাল একটা একটা গড়াতো। সেখানতে আবার এসে চাকরি ছাড়িয়ে দিয়ে আসলাম হাই স্কুলে, আর সে ব্যবসা করলাম, ব্যবসা করে পাটের ব্যবসা করে দৌলতপুর থাকতাম। ব্যবসা ভালো, এই মাস্টারের চেয়ে অনেক আয়। তারপরে কোয়েটরে ওই ডিস্টার্বেন্স পিরিয়ড আরম্ভ হলো, ওই 85 4তলায় শুয়ে রয়েছে দাদা, এই কি রাত থেকে আগুন জ্বলতেছে ওই খুব ধারে, ওই পেপার মিলির ধারে। সকালে শুনেছে পড়াইছে, বাঙালি আর বিহারি ভেজাল, ওই পাকিস্তান হওয়ার আগে, এই যে পাকিস্তান হয়েছে, এইটা হয়ে গেল তারপর পর এইটা যাইয়ে দেখি কি যে উড়ে পড়ার পড়িছে, মানুষ সব মেয়ে বেটিরা বেটারা পুড়িয়ে গেছে, ঘর টর পোড়ায় ফেলেছে বিহারিকে বাঙালিরা। তাই দেখে
কলাম কি আর ব্যবসাতে কাজ নেই, চলে আসলাম বাড়ি। দাদু, হ্যাঁ, আমাদের মুক্তিযুদ্ধ সম্পর্কে আপনার অভিজ্ঞতার কথা বলেন। মুক্তিযুদ্ধ সম্পর্কে ওই যুদ্ধ জানতেন আমাকে হলো বিপদ, মুসলমানরা হিন্দুরা ভেজাল, তারপরে গ্রাম সমাজের লোক, দেশের হিন্দুরা সব ইন্ডিয়ায় চলে যেতে লাগলো, আমাদের গ্রামের সবাই চলে গেল। আচ্ছা, আমার একটা নৌকো ছিল, ওই যে পাটের ব্যবসা করতাম, বড় নৌকো ছিল, ওই বেল গায়ে আগুন ধরাইছে মেয়েরা, তা বেল গায়েরা ঠিক পাইছে তো সবাই আগুন ধরাবে না, ওরা আর মুসরেরা ঠিক পাই মুলি পার হয়েছে রাত্রি, সকাল দেয় যে আগুন ইসের তলায় যে দেখি যে আগুন জ্বলতেছে বিড়গা মুসরি, তখন তো আমাকে তো পোড়াতে পারে, আমাকে সব নিয়ে টিয়ে নৌকো উঠলো, আর আমি তার আগে চলে গেলাম নদীর চরে, পাহাড়ের উপরে আর যাবে না নেই, আর বাড়ির তারা হেঁটে গেল, সেইভাবে নদীর স্তরে বসে থাকলাম, তা ওরা আর এ পর্যন্ত আইলো না, কিন্তু আমার ওই যে বড় নৌকো ছিল করতাম নিজে বানাইলাম, আমার বাইরে ছিল সতীশ মিস্ত্রি বানাই দিল মস্তরি, তা আমি এরা নৌকোয় উঠে নৌকো তোমার এই নলিন বিধানের বাবা মতি এরা তাই আমাকে সবাই উঠোই নিয়ে চললো, আর আমি আর আমার ওই বাড়িতে সতীশ মিস্ত্রিকে আমরা একটু মার খাবার লোক, আমি আমার আবার ধরতেই পারে ওই বাড়ি গিয়ে টেয়ার এইলো সব ওকে, আর আমরা দুজন এই ভাগ দিতে ওই দেবকের বিলি নামিয়ে পলাই, এরা মানে পাট বন্ধে টন্ধে ঘুরিয়ে ঘুরিয়ে ওই হাতের খাল বহি যায়, হাতের খাল বহি বসেছিলাম, কইলাম কি আমার ওখানে যাই দেখা বন্ধু একসাথে যাচ্ছি হবে, কিন্তু আমার নৌকোও যারা গেছে তারা নৌকোয় থুয়ে হারিয়ে খালি যে নৌকো থুয়ে আটে চলে গেছে, আর আমার ফ্যামিলি আর এই নলিনরা তিনজন, ওই তোমার বিধান কাকা আর খেপি আর নলিন আর মতি, ওরা ওইরকম দুই তিনজন এই নৌকোয় আছে, আর আমাকে 5-6 জন ঘরে আছে, তোমার দিদিমা আমার কাকুরি, তা আমি এসে রাত্রি দেখা করলাম, করে ওই থাকলাম শুয়ে, নৌকো আছে আমার আফিস চাষা, নৌকো নিয়ে আসবে বুঝে ও বেটা চড়াটে শুয়ে থাকলো, শহর স্টে করছি চাষা আমাকে তো যাওয়ার ইচ্ছে না, তা কি কও তুমি, তাহলে বাবু আমি মেয়ের কাছে না শুনে করতে পারি না, তোমরা খাওয়াই নি আমি শুনিয়ে আসি, গেল চলিয়ে আসলো, আমরা থাকলাম, তারপরে আসিয়ে ধেই যা যায় না, আমরা হচ্ছে একটু আগে ওই পশ্চিম দিক গেছিলাম, গেলি ওই লুটকারীরা আসতেছে, আমরা দৌড়ে নৌকো উঠলাম, নৌকো উঠতে দাদা রাইফেল ধরে করলো খাই নৌকো ভিড়ে নৌকো গুলি করবো, তা রাইফেল ধরে দেখলাম গুলি করতেও পারে, বিড়িয়ে দিলাম, বিড়িয়ে দিলি কসাই নামি আয়, আমরা ধান চাইল নেবো না, নৌকোয় ধান চাইলেও বলেছে, টাকা পয়সা শোনা তারা নেবো না, আমুক সবাই নামাই দিল, আমার জামার পকেটে টাকা ছিল, সার্টিফিকেট ছিল, ফটো জামা, কি বোকা আমি খুঁড়িয়ে সরি পরে রেখে নামিয়ে আসলাম আলগা গায়ে, কি খেলা ভগবানের, যেই নামিয়ে আসলাম সবাই সেই নৌকো বাসায় চলে গেল, বড় নৌকো গ্রাফি উঠোয়ে দিল ঠেলা, আমরা কি আর বলতে পোক দেখি কান্তি কান্তি ধরলাম, কি বিপদ দেখি তো তোর হয়ে আসতে আসছি, আর এখানে আসলাম, ভাবলাম কি যে এমন মরেছি চলো আমরা ফিরে বাড়ি চলে যাই, যা হয় হবে, ওনতে আরে খালি এক লুটকারীরা তখন লুট করে বেড়াচ্ছে, তা আমার ছাত্র ছিল আগে দেখা স্কুল মেলাদিন মাস্টারি করেছি 5-7 বছর, এই নৌকোয় ছাত্র ছিল এই পারের দেমাকে, তখন সবাই মিলে পার করিয়ে দিল,
পার করে যখন এপারে আসলাম তখন দেয় যে তোমার আরুন কাকা মরে গেছে, ও যাচ্ছে আমাকে আনতে। কথা আমি যাচ্ছি, বাবা বাড়ি যেয়ে আমাকে পাঠাইছে আমাকে, চল। তখন ও এনে ভাত খায়, ও শহর বাড়ি এনে তাই মুড়ি টুড়ি খাই দিল। তাই যথেষ্ট খাইয়ে জল খেয়ে মুঠে বাঁচে গেলাম। কালকে ভাত উঠে দিল না, ফিরে আসছি তো বাড়িতে খাবো, দেই যা কবার জোটাই বলছে দাদুর কথা, দাদা মান্নার সাহেব আমাকে হেডমাস্টার রাখছে, ওকে বাড়ি উঠে ওর মারে কথা, মা আমরা তো বেরিয়ে যাচ্ছি, তা আমাকে সেটা চারটায় দাও। তা খোরা এমন করলাম 200 কম দিয়ে না, 200 কম বলি আর সাজাবে না, নেই 200 চাল আর একটা কুমড়ো দিয়ে দিলি, আমি মাথায় নিয়ে হাঁটলাম। আর টেকে দৌড়ে এসে দৌড়ে দেয় দেখা, তোরা কাঁদিস টানিস না, খাবারটা নিয়ে এসে যে চাল বাঁচেন দেখে পানি। সেইভাবে এসে এই বাড়ি উঠলাম শ্মশান। এই জানলা দরজা ভেঙে নিয়ে গেছে, ওই উপরে ওই ওইটুক সময়ের মধ্যেই এক রাত উপরে এক গাদি তক্তা গাদি দিয়েছে, লোক কাঠের তক্তা সব নিয়ে গেছে। মেয়েরা কোনো যে গাজিরাটের একটা উপজাত ছিল তারা খেয়ে ওইটা নিয়ে গেছে, গরুটার উপরে নিয়ে গেছে। মোটামুটি বাড়ি আর ফাঁকা করে হাহা করছে, উঠে সব কাঁদতে দেখো, তবুও কাঁদিস না, এক ব্যবস্থা করবেন ভগবান। এইভাবে কতদিন চললো। উপরে সাইকেল বিক্রি আনতাম মেয়ে বাড়িতে আমি। আজ এই গড়ে কয়েকজন ফ্যামিলির লোক ছিল 29 জন। এ বাদে গ্রামের থেকে কুড়ে বুড়ে তোমার ওই কার্তিক দাদুর ঠাকুরমা, আমারও ঠাকুরমা মত তো কত দেখ দড়ি রাত্রি গলায় দড়ি দেবো দেখেন। তাহলে আমার সলটা কয়ে গেল যে গই দিয়ে আসবানি, আর আসেনি না, তোর মরতে হবে না, আমি নিয়ে যাচ্ছি। তাহলে তুই কনে আছিস? তাহলে আমি ওই ফিরিয়ে আইছি, আর পাঠাই দিয়ে লোক পাঠাই দিয়ে নিয়ে যাবেন তোরে। তা আমার একটা নাম সে দিয়ে গেছে, তোমার দেবো সে সাথে কালি আগে কালি রক্ষা করিস মা করি, সামান্য কথা। এর দিয়ে কয়ে হাঁটবি, ধ্যান যাবি বিপদ আর হবে না, তো সব তো ছেড়ে দিয়ে গেছে, মুখস্থ করে নিয়ে নে ব্যাস। তা ওই বুড়িরে ক্যাপিরে পাঠালাম, আর একজনে 2 জনে আর ধরে নিয়ে আসলো ওই বাড়ির বক্তর ঘর, ওই থলাম কাজটা দিতাম। 3টে বুড়ি মানুষ করেছি, ওই একটা বিরোধে যেতে একটা দুধু, আর একটা হচ্ছে সুদনে নেওয়া জগার ঠাউমা। জগার ঠাউমা মরে গেল, উনি পুতা হইল, মেয়েরা এসে খুঁজে উঠলো, তো ভাবতো কি পুঁতি হয়েছে। আর আমরা আবার যে মতি কে নয় ডাকতো, ওরা খুঁজে খুঁজে মানুষকে পুঁতিল, তাই পাতো ভালো এই নতুন মাটি খোঁজা দেয় খুঁজে। এইভাবে খাই ঠাই পেয়ে কি বিপদ, তাই বাঁচিয়ে রয়েছি। তা আমি কি বুঝেছি জানো, যে মারার কর্তা আছে, সে না মারলি মরবো না, সে বাঁচায় রাখলি, কারো বাবার সাধ্য নেই যে তোমার মারে, এই বিশ্বাস আমার হয়েছে।